নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমার দিব্যসোনার আমি সব নতুন বই এনেছি। স্কুলে গিয়েছিলাম, ওকে স্কুলে ভর্তি করিয়ে এলাম। তো আজকেই সব দিয়ে দিল, কিন্তু কি জানেন তো, স্কুল খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো আর কালকেই ওর স্কুল খুলবে। তো সেই জন্য আমি কি করলাম, খুব তাড়াতাড়ি আমাকে সব কিছু করতে হবে, মলাট করতে হবে। আর ওর স্কুল থেকে বইয়ের সঙ্গে সঙ্গে মলাট দিয়ে দিয়েছে, লেবেল দিয়েছে, তারপরে পেন, পেন্সিল, সমস্ত যা কিছু দরকার একটা বই মলাট করতে গেলে, তাতে নাম লিখতে গেলে, তারপরে ও যে লিখবে পেন্সিলে, সব কিছুই দিয়ে দিয়েছে। আর এটা যে আমাদের ভর্তি হওয়ার যে পুরোপুরি যে টাকাটা নিয়েছে, মানে ফিজটা নিয়েছে, সেটা সব কিছু মানে এইগুলো ওই টাকার মধ্যে ইনক্লুডেড। তো ওকে কনভারসেশন জিকে বই দিয়েছে, আর এই যে লেবেল, আর দিয়েছে ডায়েরি, আর খাতা দিয়েছে 6 পিস, ইংলিশ, অঙ্ক, বাংলা। কারণ ওর তো এখন মেন সাবজেক্ট 3টেই হবে। তো 3টেই মানে ওগুলো ও থেকে ও লিখতে শিখবে আর কি। 3টে মেন সাবজেক্টের খাতা দিয়েছে, আর 3টে প্র্যাকটিস বই দিয়েছে। তো প্র্যাকটিস বই অবশ্যই ইংলিশ, অঙ্ক আর বাংলা। আর তার সঙ্গে দিয়েছে অনেকগুলো অ্যাক্টিভিটিস বই, আর যেগুলোর খুবই কাজে লাগবে। আর এগুলো কতটা করাবে স্কুলে তার উপর নির্ভর করবে যে কতটা কি কাজে লাগছে। আর এগুলো সব দেখুন প্র্যাকটিস বুক। এই যে এটা মানে অঙ্ক, একটা আছে 1 2 আর একটা আছে একে চন্দ্র, এইভাবে করা আছে এগুলো সবে। আর এটা ইংলিশ প্র্যাকটিস বুক। আর তার সঙ্গে দিয়েছে রাইমস বুক, তারপরে এবিসি মানে যেটা টেক্সট বুক হয় সেইটা, তারপরে বেঙ্গলি জিকে বুক দিয়েছে, বাংলা ছড়া বই দিয়েছে, বাংলা অ আ ক খ এই পড়ার বইগুলো দিয়েছে। এগুলো সবই মানে যা যা লাগে একটা বাচ্চার, তো সবই ওর মধ্যে ইনক্লুড করা আছে। এর সঙ্গে ড্রয়িং বইটাও একই সাথে দিয়ে দিয়েছে। ওদের আলাদা করে কোনো ড্রয়িং খাতা নেই। তো আমি স্কুল থেকে এসেছি অনেক বেলাতে, আমার আসতে অনেক বেলা হয়ে গেছে। আর দিব্য তো ওসব বুঝবে না যে বেলা হয়েছে কেন, কী কারণে, ওর তো খিদে পাবেই। তো তার জন্য আমি আজকে খুব সিম্পল রান্না করেছি, বেশি কিছু একদমই রান্না করিনি। আজকে নিয়ে এসেছিলাম ভোলা মাছ। তো সেই ভোলা মাছের আজকে জাস্ট টমেটো দিয়ে ঝাল করব। আর ঝাল বলতে আমি তো টমেটো দিয়েই ঝাল করি, সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন। খুব কোনো দিন যদি খুব ইচ্ছা হলো তো সর্ষে দিয়ে করি বা অন্য কিছু করি, কিন্তু আমার টমেটো দিয়ে ঝালটা খেতেও ভালো লাগে। আর যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেহেতু আমি টমেটোর ঝালটাকেই প্রেফার করি। কারণ দিব্যকে নিয়ে সব দিক একসঙ্গে দেখা, আবার নানান রকম ভ্যারাইটিসের রান্না করে খাওয়া, এ কিন্তু আমার দ্বারা সম্ভব হয় না। তাই জন্যেই ছর্দির সঙ্গে যখন আমি হসপিটালে যাই বা ছর্দি যখন আসে, তখন ও নানান রকমের রান্না করে টিফিন বক্সে আমার জন্য ভরে দেয়, এই রান্না করার ভয়তেই। আমি এখানে ডাল সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ আর ভাত, এটা আমার হয়েই গেছে। আর এই যে মাছের ঝাল 2 পিস আমি করলাম, আর 2 পিস ভাজা আছে, দিব্যর ভাজা আছে, আর আমার ঝাল। এইবার রান্নাবান্না করে দিব্যকে স্নান টান সব করিয়েই দিয়েছি, করিয়ে দিয়ে ওকে খাওয়াতে বসলাম। তো কতটা খাবে জানি না, তো দেখলাম না ভালো ছেলের মতোই খেয়ে নিচ্ছে। স্কুল থেকে এসেছে, স্কুলে ফার্স্ট গেছে মানে ভর্তি হওয়ার সময় তো ওকে নিয়ে যেতে হয়, নিয়ে গিয়েছিলাম, দেখে এসেছে। ওর মধ্যে একটা দেখলাম একটা মিনিমাম পরিবর্তন এসেছে, যে স্কুলে যাব, স্কুলে পড়বো,
স্কুলে পড়াশুনোর জায়গা, সেখানে স্যারেদের সঙ্গে কথা হয়েছে। তো সেই জন্য আজকে দেখলাম খুব একটা ও দুষ্টুমি করছে না, ও ঠিকঠাক মতোই খেয়ে নিচ্ছে। খেয়ে দিয়ে আমরা এবার শুয়েছিলাম, রেস্ট নিয়েছিলাম। যেরকম ডেইলি আমাদের রুটিন থাকে, সব কাজকর্ম আমাদের হয়েই গেছে। এইবার আমি সন্ধেবেলা বসেছি দিব্যর বই খাতাগুলোকে মলাট করতে, কারণ বই খাতাগুলো মলাট না করলে কালকের দিনে ও কী করে স্কুলে যাবে। বিশেষ করে ডায়েরিটা তো সবার আগে আমি মলাট করতে বসেছি, কারণ ডায়েরি তো সবথেকে বড় প্রয়োজনীয় জিনিস। আর স্কুল থেকে বলেই দিয়েছে যে ডায়েরি নিয়ে পাঠাতে প্রথম দিন, তারপর থেকে যেরকম ডেইলি রুটিন দিয়ে দেবে সেই অনুযায়ী বই নিয়ে যেতে হবে। প্রথম দিনে আমি ডায়েরি মলাট করে লেবেল লাগিয়ে ওর নাম টাম লিখে যেরকম সব কমপ্লিট করা হয় সেইভাবে আমি কমপ্লিট করে ওকে পাঠাবো বলে সন্ধেবেলাটা পুরোটাই ওর বই খাতা মলাট করতে আমি সময়টা দিলাম। পরের দিন সকালবেলা ঠাকুরের নাম নিয়ে শুরু হয়ে গেল আমার সোনার জীবনের, দুজনেরই জীবনের একটা নতুন অধ্যায়। কারণ ওর যেমন নতুন অধ্যায়, ওর সবথেকে বড় জিনিস, মানে ওর সবথেকে বড় অধ্যায়টা শুরু হচ্ছে, সেই সঙ্গে আমারও কিন্তু যুদ্ধ কিছু কম নয়। কারণ ওর সফলতার জন্য কিন্তু আমাকে ভীষণভাবে পরিশ্রমী হয়ে উঠতে হবে। আমি যদি ঠিকমতো পরিশ্রম না করি তো ওর সফল হওয়ার রাস্তাটা খুঁজেই পাবে না। সকালবেলা উঠে ওকে আমি ড্রেস করিয়ে রেডি করিয়ে দিয়েছি। তো ও তো খুব এখন একটু শরীরটাও খারাপ, বমি করছে, একটু পটি করছে। তো তাই জন্য ওকে আমি র্যানটাক খাইয়ে দিয়েছি, আর তারপরে ওকে একটু হালকা কিছু খাইয়ে দিয়েছি, ড্রেস পরিয়ে দিয়েছি। তারপরে ও অভ্যাস মতো নিজেই আসন বেছিয়ে ঠাকুরকে প্রণাম করে নিল, জপ করে নিল। আর ঠিক আমি যেভাবে গীতাটা খুলে পড়ি ও ঠিক দেখে দেখে শিখে নিয়েছে, সেইভাবে গীতা খুলে একটু পড়ে নিল। তারপরে ঠাকুরকে প্রাণ ভরে প্রণাম করছে, ঠাকুরের কাছে জানাচ্ছে। আর এই যে ওগোর তো চিন্তার শেষ নেই। সত্যি মায়ের যতটা চিন্তা হয়, মায়ের আরও বেশি চিন্তা হয়। নিয়ে এলো, নিচের ঘরে এলাম, এসে বাপিকে প্রণাম করে নিল। আজকে যদি বাপি থাকতো তাহলে জানি না কতটা যে আনন্দ হতো, সেটা আমার আজকে আর দেখা হলো না। জীবনে অনেক কিছুই মিস হয়ে যায় জানেন তো, ঠিক এটাও আমি খুব ফিল করছিলাম যে আজকে যদি বাপি থাকতো তাহলে ওকে কত আশীর্বাদ করতো, কত খুশি হতো। আর আমাকে এই বই খাতা মলাট করা বা ওর আরও অন্য কোনো চিন্তা নিতেই হতো না। আর আমি ওকে প্রাণ ভরে আদর করে নিলাম। কারণ কি জানেন তো, এই প্রথম ও আমার কোল ছেড়ে কোথাও একা একা এতক্ষণের জন্য যাচ্ছে। তা আমার কোল ছাড়ার ওর এই প্রথম দিনটা, এটা আমি খুব বেশি করে ফিল করছিলাম যে ও আমার কোল আজকে থেকে ছেড়ে দিল। এতদিন কোলে রেখেছিলাম, এবার ওকে আস্তে আস্তে একা পথ চলতে শেখানো শুরু হলো। চলে এলাম আমরা স্কুলের গেটে। স্কুলটা দেখুন কত সুন্দর করে সাজিয়েছে। আজকে যেহেতু প্রথম দিন, তো খুব সুন্দর করে ওটাকে, মানে স্কুলটাকে বেলুন দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে। এবার প্রত্যেকটা স্টুডেন্ট এক এক করে যাচ্ছে। আর এই যে ইনি হচ্ছেন হেডমিস্ট্রেস, ইনি সবাইকে চন্দনের তিলক লাগিয়ে প্রথম দিন ওয়েলকাম করছে। তো আমার দিব্যসোনা, ও তো বুঝতে পারেনি, পিছন দিকে চলে গিয়েছিল, ওকেও টিকা দিয়ে দিল। এরপরে ওদের ক্লাসে চলে যাবার পালা। ও বুঝতে পারছে না কোথায় যাবে। তো ইনি হচ্ছেন অফিসে বসেন।
প্রেয়ার হয়ে গেল। তো প্রেয়ার হয়ে যাবার পর আজকে যেহেতু 9টায় ছুটি হয়ে যাবে, তো এখন তো প্রায় 8টা-5টা বাজে। তো আমি কি করলাম, একটু বাইরে দাঁড়ালাম। এখানে অনেক গার্জেনই আছে যারা একবারে তাদের স্টুডেন্টদের নিয়ে যাবে আর কি, স্কুলের স্টুডেন্টদের। তো ছুটি হয়ে গেল, একটু অফিসে বসলাম, তারপরেই ছুটি হয়ে গেল। এক এক করে সবাইকে ছুটি দিয়ে দিল। তো প্রথম দিন তো ওরা একটু ভয় পেয়ে গেছে, কিন্তু আমি ভাবছিলাম কান্নাকাটি করবে কি না। দেখলাম না, কান্নাকাটি কিছু করেনি। ওর একটু প্যান্টটা বড় হয়েছে বলে স্কুলের মাসি বলে দিচ্ছে যে প্যান্টটা কিভাবে ওর হুকের ঘরটা একটু ছোট করে দিলে প্যান্টটাও ছোট হয়ে যাবে। তো সেইটা আমাকে বলে দিল একটু। আর অন্য কোনো কিছু করেনি, ও কান্নাকাটি কিছুই করেনি। এই একটা পজিটিভ সাইড। তো আমার ভেবে খুবই আনন্দ লাগলো যে না, আর কান্নাকাটি কিছু হয়নি। তো এবার আমি ওকে নিয়ে বাড়ি চলে যাব। তো প্রথম দিনটা ওর কেমন কাটলো সেটাই আজকে ক্যামেরা বন্দি করে রেখে দিলাম। ভবিষ্যতের জন্য ও দেখবে যে ওর প্রথম দিনটা কীরকম ছিল স্কুলে যাওয়ার। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান সবার মঙ্গল করুন।